যেই রাত থেকে তোর বারবার ক্ষতি করার চেষ্টা করছে, সেটা যে আমাদের উপর বর্তাবে না সেটার কোনো গ্যারেন্টি আছে কি? কোনো গ্যারেন্টি নেই। পাক্কা ক্রিমিনাল হয়ে গেছে ও একটা। ও মার্ডার পর্যন্ত করতে পারে। এই বাড়িতে ওর সাথে আমার থাকা সম্ভব না, আমাদের কারোর থাকা সম্ভব না, সেটা তুইও খুব ভালো করে জানিস। জানি 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 আমি তোর যে প্রত্যেকটা কথা সত্যি সেটাও আমি জানি। আমার থেকে ভালো হয়তো আর কেউ জানেও না, কিন্তু তাও এইভাবে একজনকে তাড়িয়ে দেওয়া যায় না দাদা ভাই। ও কোথায় যাবে এত রাত্রে? অন্তত সকালটা হতে দে। সকালটা হতে দে মানে? তুই কি বলছিস সেটা? তুইও আমাকে তাড়িয়ে দিতে চাইছিস? তুই দাদা ভাইকে বলছিস কাল সকালে আমাকে? এই দিদি ভাই, তুই এই কথা বলতে পারছিস? আমাকে তাড়িয়ে দিতে চাইছিস? তাই পারলাম, কারণ আমি আজ আর কিছু বলবো না। আজ তোকে বাঁচাবো না। বাড়ির যে যা ঠিক করবে তোর সঙ্গে তাই হবে। আমি আর আগলাবো না, আর না, ব্যাস। তুই যেদিন সূর্যর সঙ্গে আমার একটা ফেক ছবি বানিয়ে আমার দুর্নাম করার চেষ্টা করেছিলিস, সোশ্যালি আমাকে হিউমিলিয়েট করার চেষ্টা করেছিলিস, সেদিনই আমার উচিত ছিল তোর বিরুদ্ধে লিগ্যালি কোনো স্টেপ নেওয়ার। সেদিনই আমার উচিত ছিল এটা ভুলে যাওয়া যে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। কিন্তু না, আমি সেটা করিনি। কারণ হাজার হোক তুই আমার বোন, তুই আমার মায়ের পেটের বোন। তুই আমার সেই বোন যে আমার হাত ধরে হেঁটেছে, যাকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি, যে আমার হাত ধরে স্কুলে গেছে। আমার যা কিছু ভালো তাকে আমি সব দিয়ে দিয়েছি। সেই বোনের বিরুদ্ধে আবার কিছু করা যায় নাকি? কখনো না। তুই আমার সেই বোন যাকে আগলানোটা আমার কাজ ছিল। তখনও, সেদিনও যখন তুই কিছু ভেঙে ফেলতিস, কিছু কিছু ফেলে দিতিস, আমি মাকে বলতাম হ্যাঁ, আমি ভেঙেছি, আমি করেছি। সেই যে তুই জন্মানোর সময় আমাকে একটা কথা বলা হয়েছিল, তোর কাজ ওকে আগলানো। ব্যাস, তুই একের পর এক অন্যায় করে গেছিস। আমি কি করেছি? নিজেকে নিচু করেছি। কখনো সূর্যর পায়ে ধরেছি, হাত জোর করে বলেছি প্লিজ আমার বোনটাকে ফিরিয়ে নিয়ে যাও। কখনো পুলিশের কাছে গিয়ে বলেছি আমার বোনটাকে প্লিজ ছেড়ে দাও। কোনো মতে হাতে পায়ে ধরে আজকে রাতটুকু থাকতে দিয়েছে, কিন্তু কাল কাল কি করব? কোথায় যাব? মেয়েটাকেই বা কোথায় নিয়ে গিয়ে তুলবো? অনির্বাণ তো দিয়াকে বেশ ভালোবাসে। মেয়েটাকে এখানেই রেখে দিয়ে চলে যাব? আমারও ঝামেলা মেটে ছাড়া হাত পা হতে পারি না। একে রেখে গেলে এরা থানা পুলিশ করতে পারে। অনির্বাণের বাবা মা কিছুতেই দিয়াকে এখানে রাখতে দেবে না। আপাতত এগুলোই আমার সম্বল। বিক্রি বাটা ঘুরে কয়েকটা মাস তো চলে যাবে। অনির্বাণ, আমি তোমার বউ হয়ে আরামের জীবন কাটাবো ভেবেছিলাম, কিন্তু সেটা তো হলো না। আর সেটা হলো না যখন তখন আমাকে তো কিছু পেতে হবে। অনিক, তোমার এত টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অফিস আছে, সবকিছু তো আছে তোমার কাছে, কিন্তু আমার কাছে তো কিছু নেই। আমার কাছে কিছু নেই।